তাই তো দেখতে দেখতে বহুদিন চলে আসলাম। তুমি কোথায় চলে তাও তো জানি না। আজ আমার চেনা পথগুলো আমার জানা হয়ে গেছে। পতি ভোলায় আমি প্রতীক এলাম, তোমাদের মাঝে গান গাইতে গেলাম, সুরে সুরে গাই আমি গান, তাতে ভরে আকাশের মনে প্রেমে জিমে ভরসা যদি আসে সহসা বিনা মেঘে মাটিতে ও আকাশের মনে প্রেমে জিমে ভরসা যদি আসে সহসা বিনা মেঘে মাটিতে ও
গেলাম, এটা তো গাড়ি দেখতে পাচ্ছি না। না না, ওদের লোক বসে একটু ঝগড়া করছে। এই জিজ্ঞাসা করে আমি কোন জায়গায় এলাম। ওই দাদা বলছি, এটার নাম কি বলতে পারো? বাবা আপনি তো ক্লাস থেকে আমি চম্পকনগর। এই জানি না বলে চাই না এই তো, আমি টিভি থেকে চলে এসেছি। আচ্ছা দাদা, আমি আস্তে আস্তে না কোনো দোকানে কোনো হাট বাজার দেখলাম না। এই কারণটা কি বলুন তো? বাবু আসার পথে কটা ভাড়া ঘর বাড়ি হ্যাঁ দেখলাম তো, ওনারা বাজার ছিল বাজার ছিল। হ্যাঁ। তা বাজারটা কি হলো? বাজারটা পয়সার অভাবে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তোমরা কথা বলবো, আমি যদি তুই পয়সা দিই ওই বাজারটা, আবার যদি নতুন করে যদি পয়সাটা চাই তো ভালো হবে বাবু। তো ভালো হবে। হ্যাঁ তাহলে তুমি একটা কাজ করো, বলুন। এখানে ঢেরি পিঠে দাও আর লোক বেশ বেশ আসবে। ঠিক আছে। বাহ, অনেক লোক এসছে। তাহলে আমি আগে জিজ্ঞাসা করি, এসে দোকান দেবে। বাবু হ্যাঁ বলুন। আপনি কিসে দোকান দেবেন? আমি ভাবছি একটা বাবুগঞ্জের দোকান দেবো। বাহ, খুবই ভালো। তাহলে আপনাকে আমি কত টাকা দেবো? 10 লাখ টাকা দেবেন। ও 10 লাখ হয়ে যাবে? হ্যাঁ কম সম করবে না? কম বললে আপনি আসুন। ঠিক আছে। আপনি দোকান দেবেন নাকি? দেবেন না? মন খারাপ? ঠিক আছে, দিতে হবে। বাবু আপনি কিসে দোকান দেবেন? সবজি দোকান না? খুবই ভালো। তাহলে আপনাকে আমি কত টাকা দেবো? এই 1 লাখ। এটা হয়ে যাবে? লজ্জা করবে না কিন্তু। চাইবে কিন্তু, মন খুলে চাইবে। ঠিক আছে, 1 লাখ দিয়ে দেবো। দাদা হ্যাঁ বলুন। বলছি, তুমি কিসে দোকান দেবে? বাবু আমার একটা মাছের দোকান দেবো। মাছের দোকান দেবে? হ্যাঁ। খুবই ভালো। তাহলে আমি তোমাকে কত টাকা দেবো? বেশি লাগবে না বাবু, 20,000 টাকা দিয়ে হয়ে যাবে। 20,000? হ্যাঁ। হয়ে যাবে? আচ্ছা দিয়ে দেবো। আর দুটো দোকান দেবো বাবু। বলো। এটা হলো ফুলের দোকান, ফুলের দোকান? এটা হলো মনোহরির দোকান। বাহ, খুবই সুন্দর দোকান। হ্যাঁ। এর জন্য আমি তোমাকে কত টাকা দেবো? বেশি লাগবে না, 5,000। 5,000? হ্যাঁ। হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা দিয়ে দেবো। তাহলে পয়সাগুলো আমি কার কাছে দেবো? আমাদের কাছে দেবো, ও বাবু। এ বাবু ছেলে, তোমার সমস্ত কথাই চার দোকানে বসে বসে শুনছি না। আচ্ছা, আপনি শুনছিলেন? এই এখানে নাকি একটা বাজার বসাচ্ছ। হ্যাঁ, বাজার বসে। খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা। এই বাজার বসাতে যে সমস্ত টাকা পয়সা গুলো হ্যাঁ। এদের কাছে ছড়াচ্ছ, আচ্ছা। এদেরকে তুমি চেন? আপনাকে চিনতে পারলাম না। চিনলে কি করে? আচ্ছা। নিশ্চয়ই এই দোকানদার ভাইদের কাছে শুনেছ আগে একটা বাজার ছিল। হ্যাঁ, বাজার ছিল। ওই বাজারের পুরাতন সরকার ছিল। নমস্কার সরকার মহাশয়, আপনি এলেন ভালোই হলো। আপনার কাছে এই টাকাগুলো রেখে দিন। নিশ্চিন্তে রাখতে পারবো। সরকার মহাশয়, এই বাজারটা কি কেমন করে সাজালে সুন্দর লাগে বলুন তো? বাজারটা তো সাজাতে হবে। হ্যাঁ, বাবু, হ্যাঁ বলুন। এই এই বাম দিকটা, হ্যাঁ, এই বাম দিকটা অনেক জায়গা আছে। আছে। এই দিকটা কামারশালা, হ্যাঁ, সোনাশালা, আচ্ছা। সব শালা এই দিকে বসবে। আচ্ছা, আচ্ছা, ভালো, 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 ভালো। আর এই ডান দিকটা, আচ্ছা, এই দিকটা সবজি বাজারটা। সবজির বাজারটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর এই দিকটা খুচরো বাজার থাকবে, খুচরো বাজার। আর এই পিছন দিকটা মাছের বাজার। মাছের বাজারটা খুবই সুন্দর হবে। সরকার মহাশয়, আসতে বাবা। তা বাজারের নামটা কি দেওয়া যায়? হ্যাঁ, বাজারটা একটা নামকরণ করতে নামটা হবে। দিতেই হবে। কি খবর? এই এখানে বলেছে কিনা একটা বাজার বসাবো। হ্যাঁ। দেখো সব চুপি চুপি এসে জায়গা দাও কোনো বিষয়। আরে না বাবার কি আছে, এত বড় বাজার পড়ে আছে। হ্যাঁ, তাই তো দেখছি আর কি। খুব ভালো কথা, বাজার তো দোকান দিচ্ছে, তো বাজারটা একটা নামকরণ করতে হবে। এই দেখো, আমি বললে সবাই মানবে তো? হ্যাঁ, আপনি বলুন। আরে একটা ভেবে চিন্তে বাজারের নাম দিয়ে দিয়া। হ্যাঁ, বলুন, বলুন। বাবু, হ্যাঁ, বলুন। এই ধরো তুমি নতুন এসেছো, হ্যাঁ, আমি নতুন। আর বাজারটাও নতুন করে হচ্ছে, আচ্ছা। তাই বাজারের নাম থাক নয়া বাজার। বাহ! খুবই সুন্দর নাম।
আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। হ্যাঁ, হবে না কেন? সরকার মশাই, হ্যাঁ, তা বাজার তো নোংরা হবে, হ্যাঁ হবে, এই পরিষ্কার করার জন্য লোক তো রাখতে হবে। নিশ্চয়ই আসতে হবে, লোক এখানে পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায়। তাহলে আপনি ডেকে দিন। আমি হ্যাঁ, আপনি। এই আমার উপরে ভাত দিচ্ছে কেন সব বলবে নিয়ে তাকে খরা লোক ছুটতে পারবো না। না বাবু, এ অসুবিধা আছে, আমি রাখতে পারবো না। আপনি ডাকতে পারবেন না? না, না। বেশ, তা নামটা আমার কাছে বলে দিন। হ্যাঁ, নামটা বলে দিই, আমি ডেকে নাও। এই নামটা হচ্ছে কি উত্তম হারিণী। উত্তম হারিণী। ডাকলে আসবি? নিশ্চয়ই আসবে। এখন ডাকবো? এই, না, 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 এখন ডাকবো না? একদম না। আচ্ছা। আরে আগের বাজারে 2 মাসের টাকা আমার কাছে পায়, 2 মাসের টাকা? যে বেড়াচ্ছে। আচ্ছা। আর এখন যদি এসে দেখে আমি এখানেও ম্যানেজার হয়ে ঢুকেছি, ওই ঝাঁটার বাইরে যাবে না, সব আমার পিঠে চালে পড়ে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনি চলে গেলে আমি দেখে নেবো। তাহলে আমি আসি বাবু, এসো, দরকার হলে দেখে নেবো। এই যে চাউনি খা, যেই দেখেছে টাকার ব্যাগটা আমার ঘাড়ে তখন ঢ্যাম ঢ্যাম করছে। আরে না, কালে টাকা আমি ফাঁকি দেবো না, সময় মতো গেলে সবাইকে আমি টাকা বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই ধরো 4টে টিকিট। হ্যাঁ, তার আগে গেলে আমার ঘুম ভালো লাগে। হ্যাঁ, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, যদি না দিতে পারি ক্ষমা করে দিও। নমস্কার, সবাই ভালো করে ব্যবসা বাণিজ্য করো, বাজারটা সুন্দরভাবে রেখো। তাই তো সর্বমস্য বলেছিল, উত্তম ডাকলে চলে আসবি, তাহলে একটু ডেকে দিই। আরে কোথায় গো উত্তম হারিণী? আরে তাড়া করে এসো। ও হাই উত্তম হারিণী বলে ডাকলে